দুর্গাপুরের অভিনব রাজকীয় এক বিয়ে বাড়ি থেকে সরাসরি লাইভ দিয়ে চলে এসেছি। শনিবারের রাত, কনকনে ঠান্ডা, কিন্তু তার মধ্যেও আমরা এসেছি দারুণ একটা লাইভ নিয়ে। তার কারণই হচ্ছে দুর্গাপুরের আনন্দ অ্যামিউজমেন্ট পার্কে হচ্ছে দারুণ একটা রাজকীয় বিয়ে বাড়ি, মানে রিসেপশন পার্টি। দুর্দান্ত এবং এলাহি খাওয়া দাওয়া থেকে শুরু করে দুর্দান্ত ডেকোরেশনস হয়েছে, মানে আমি ডেকোরেশনস দেখে জাস্ট পাগল হয়ে যাচ্ছি। এত সুন্দর ডেকোরেশনস, আর খাবারের জায়গা যদি আপনাদেরকে নিয়ে যায় তো আপনারাও বলবেন ওয়াও। সিরিয়াসলি বলছি, সে মনে হচ্ছে যেন কোনো টিভিতে দেখা যেরকম অনুষ্ঠানগুলো হয় না, বিয়ে বাড়ি আমরা দেখি ওই রকম জায়গাতে বোধহয় চলে এসেছি। এমনিতেই আনন্দ অ্যামিউজমেন্ট পার্কে আমরা জানি যে খুব সুন্দর করে বিয়ে বাড়ির আয়োজন করা হয়, যে কোনো ওকেশনস খুব সুন্দর করে হয়, কারণ ভেতরটা এত সুন্দর সাজানো। প্লাস পয়েন্ট হচ্ছে ওখানে ওয়াটার পার্ক, যেটাকেও কাজে লাগানো হয়। তো এখানে খুব সুন্দর করে এন্ট্রি করা হয়েছে, যেটা এখন তো খুব বেশি ট্রেন্ডিং চলছে। আর সর্বপ্রথম আমি থ্যাংক ইউ জানাতে চাই আমন্ত্রণ ক্যাটারারকে আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ওনাদের আহ্বানেই আজকে দুর্গাপুর টাইম সরাসরি পৌঁছে গেছে এখানে। পুরো ক্যাটারারটা ওনাদেরই রয়েছে, আমন্ত্রণ ক্যাটারার। যদি ওনাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। আসুন এবারে আমরা ভেতরে যাই, আর সবাইকে বলুন লাইভটি একটু শেয়ার করুন, ঠিক আছে? সবাই শেয়ার করবেন একদম। আর কে কোথা থেকে দেখছে, সবার ডিনার হয়ে গেল নাকি? ডিনার হয়ে গেল। ডেকোরেশনসগুলো দেখাতে থাকি, একদম পুরো ভীষণ সুন্দর ডেকোরেশনস হয়েছে। আমরা এন্ট্রি নিচ্ছি পুরো চয়কা পার্কের ভেতর থেকে। আসুন এবারে একদম শুরুতেই গণপতি বাপ্পা মোরিয়া। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। ডেকোরেশন জাস্ট টু গুড, ভীষণ সুন্দর ডেকোরেশন হয়েছে। এটা হচ্ছে পুরো গেটটা যেটা দেখছি আমরা এই মুহূর্তে, মানে একদম এন্ট্রিতে ঢোকার জন্য। আর আনন্দ অ্যামিউজমেন্ট পার্কটা কোথায় সেটা নিশ্চয়ই বলতে হবে না, যেটা ট্রয়কা পার্ক বলেই আমরা সব থেকে বেশি চিনি, সেই পার্কই এটা। এবং লাইটিং আর ডেকোরেশন দেখুন, ও আতশবাজি। গ্রুম অলরেডি এসে গেছে মনেই হচ্ছে, সেই জন্যই এত সুন্দর করে সাজানো এটা ওয়েডিং। চলো এদিক থেকে আমরা একটুখানি দেখাতে থাকি। আচ্ছা, এখন তো সব স্পেশালিটি সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গাতে সেলফি জোন করে দেওয়ার, কারণ আতশবাজি হচ্ছে রাত্রি মোটামুটি প্রায় 10টার মতন বাজছে। আর যত রাত বাড়ছে তত জমজমাট হচ্ছে জায়গাটা, ভীষণ সুন্দর। এবং সবাইকে দেখুন কি সুন্দর সেজেগুজে এসেছে। আচ্ছা, এই দিকগুলো আমি দেখাই যে সেলফির জায়গা প্রচুর রাখা হয়েছে এখানে। আর এই জায়গাটা হচ্ছে ছাদনাতলা। অ্যাকচুয়ালি আজকে রিসেপশন, আজকে হচ্ছে বিয়ে, বোঝাই যাচ্ছে যে এটা বিয়ে রয়েছে, রিসেপশন নয়, বিয়ে রয়েছে। তো গ্রুম আসছে, মানে বর আসছে, বর যাত্রী আসছে, তার জন্য একদম রেডি করে রেখেছে সব। বিয়ের আসর এখানে করা হয়েছে। এখানেই রজনীগন্ধার গন্ধ, কি সুন্দর লাগছে। এই গন্ধটা আসলে যেন মনে হয় বিয়ে বিয়ে একটা গন্ধ, না? রজনীগন্ধা ফুলের গন্ধটাই এমন বিয়ে বিয়ে লাগে। এখানে বসার পুরো রাজকীয় আয়োজন করা হয়েছে, যেমন আমি শুরুতেই বলেছি রাজকীয় বিয়ে বাড়ি, তো দেখতেই পাবেন যে সত্যিই তাই। চারিদিকে ভীষণ সুন্দর ডেকোরেশনস, তো টু গুড, দেখার মতন ডেকোরেশনস হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আসুন এই দিক থেকে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকি। খুব সুন্দর, ভীষণ সুন্দর। এবং ট্রয়কা পার্কটা খুব সুন্দর করে সাজানো যায়, অনেক স্পেশিয়াস, তো পুরো পার্কটাকেই নিয়ে নেওয়া যায়, খুব ভালো লাগে দেখতে। আসুন এই দিক থেকে আমরা একদম সরাসরি যাই। বিয়ের আসর তো আপনাদের দেখিয়ে দিলাম, যেটাকে ছাদনাতলা বলে। সেখানে বসার জায়গাগুলো একদম রাজকীয় টাইপের করা হয়েছে, মানে বরযাত্রী যে বসবে বিয়ে দেখবে, তো বরযাত্রীরা একদম মেমোরেবল হয়ে যাবে যে ওয়াও কি দারুণ। অন্ডা শঙ্কর গ্রাম থেকে শান্তিময় মণ্ডল দেখছেন। আর কে কোথা থেকে দেখছেন জানাবে। সবার ডিনার হয়ে গেল বলুন, সবার ডিনার কমপ্লিট হয়ে গেল কিনা? ট্রয়কা পার্ক তো সবাই চেনেন। আছে এইটা সেলফি জোন করা হয়েছে, শুধু ব্রাইড আর গ্রুম নয়, আগত যারা অতিথিরা রয়েছেন তারাই সব থেকে বেশি আমার মনে হয় ছবি তোলেন এখান থেকে সেলফি নেওয়ার জন্য, খুব সুন্দর করে। আচ্ছা, এইটা হচ্ছে খাটিয়াটা রেডি করা হয়েছে, যেটা ও ইয়েটা, হ্যাঁ, ওপরে তুলে তুলে নিয়ে আসে। এই যে 4টে পায়াকে এরকম করে চারদিক থেকে ধরা হবে, আর এইভাবে টেনে টেনে নিয়ে আসবে। আর এইখানেও এই যে ক্র্যাকার্সগুলো লাগানো হয়েছে, এগুলো থেকে ওই আলোর ঝলকানি বা ফাটবে ওই রকম করে, এগুলো সব রেডি। এখন তো এগুলো ভীষণ ট্রেন্ডিং হয়েছে। আর বাইরে তো মনে হচ্ছে আতশবাজি প্রদর্শনী শুরু হয়ে গেছে, মানে অলরেডি বর চলে এসেছে। তো বর এবং ব্রাইড এবং গ্রুম মনে হচ্ছে একসাথে এন্ট্রি নেবে, কারণ ব্রাইডও বাইরেই রয়েছে। তো আসুন আমরা একটুখানি আপনাদেরকে এগুলো দেখাচ্ছি। আচ্ছা, বিয়ে হচ্ছে ববিতা অ্যান্ড সঞ্জীব, ঠিক আছে? আজকেই বিয়ে রয়েছে ববিতা অ্যান্ড সঞ্জীব। এটা তো ট্রয়কা পার্কের আমাদের খুব পরিচিত টয় ট্রেন। আচ্ছা, এদিক থেকে এবারে পুরো করা হয়েছে। রাহুল ডান্সার বলছে হ্যাঁ হয়ে গেছে। কি খেলেন ডিনারে? এবারে আপনাদেরকে ভালো ভালো এখানে খাওয়া দাওয়া দেখাবো। হ্যাঁ চলুন এই দিক থেকে যাই। পেটটা ভরা থাকলে কিছু মনে হবে না, কিন্তু পেট খালি থাকলে তখন মনে হয় কি আতশবাজির প্রদর্শনী না হচ্ছে।
টু গুড, ভীষণ সুন্দর ডেকোরেশনস দেখবার মতন হয়েছে। চলুন এই দিক থেকে আমরা একটু দেখাতে যাই এই জায়গাগুলো। এইগুলো কিন্তু সব এই যে কি বলে ড্রাই আইস দেওয়া থাকবে, এখান থেকে ধোঁয়ার মতন বেরোবে, ক্র্যাকার্সগুলো এগুলো ফাটবে। এখন তো এগুলো খুব স্টাইলিশড হয়ে গেছে, আগে এইসব ছিলই না। এখন সেই বলে না থিম পুজোর মতন থিম বিয়ে বাড়িও হয়ে গেছে। ডিনার টাইম একদম শান্তিময় মণ্ডল, এটা একদম ডিনার টাইম, আর আমরাও একদম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আসুন এদিক থেকে দেখাতে থাকি। এটা গেট, মানে এই রাস্তা ধরেই এইটা দিয়েই একদম ব্রাইড এবং গ্রুম এন্ট্রি করবে। এই দিকেও কিন্তু বসার জন্য জায়গা রাখা হয়েছে, মানে এখন এন্ট্রি নিচ্ছে, এরপর বিয়েতে বসবে, মানে সারা রাতের ব্যাপার, বোঝাই যাচ্ছে। নন বেঙ্গলি বিয়ে, সেই জন্যই, কারণ বাঙালি বিয়ে হলে এতটা লেটে হয় না, অনেকটা আগে চলে আসে। মানে যদিও রাত্রেও যদি লগ্ন থাকে দেখবেন সন্ধ্যা করে কিন্তু বর এন্ট্রি নিয়ে নেয়, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে আমি এটা দেখি। আচ্ছা, ভাত ডাল মাংস খেয়েছে রাহুল ড্যান্সার। ওহো, আমাদের এখনো ডিনার হয়নি। এই যে এই দিক থেকে দেখি, এটা খুব সুন্দর সাজিয়েছে। ট্রাইকা পার্কটার এটাই তো বিশেষত্ব, যে পুরো পার্কটাকে নিয়ে নেওয়া যায়, এত সুন্দর ডেকোরেশনস করে। এই যে চারদিকে গাছে লাইটস গুলো ঝুলিয়েছে, জলের মধ্যেও কিন্তু স্টেজ করে দেওয়া হয় যেখানে মালা বদল হবে, তাই না? হ্যাঁ একদম বড় মালা। রোবো সব দেখলেই বুঝতে পেরে যায় ও তো বিয়ে বাড়ির এইসব কাজগুলো করে, তো ওর একদম জানা রয়েছে। করতাম, এখন আর সময় হয় না নাকি। এই দিক থেকে চলো সবাই একটু জয়েন করুন না, রাত্রে একটু গল্প হচ্ছে আর তার পাশাপাশি একটু দেখাতে থাকি। ভীষণ সুন্দর। আসুন এই দিক থেকে ফাঁকায় একটু আমি সাজাওয়াটগুলো দেখিয়ে দিই, কারণ ওনারা একসাথে যদি সবাই ঢুকে যান না, তখন ভালো করে দেখাতেই পারবো না, কারণ এত ভিড় হয়ে যাবে যে কত সুন্দর ডেকোরেট করেছে, কত সুন্দর সাজিয়েছে, এগুলো একদমই দেখাতে পারবো না। তো আপনারাও চাইলে এরকম করতেই পারেন। অবশ্যই ডেসক্রিপশনে যে নাম্বার রয়েছে আমন্ত্রণ ক্যাটারারের, সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নিন। খুব ভালো ওনাদের ক্যাটারিং সার্ভিস থেকে শুরু করে ইভেন্ট প্ল্যানিং সবই। এই দেখুন এদিক থেকে কি দারুণ লাগছে দেখতে। এটা মালা বদলের জায়গা করা হয়েছে, বরমালা যেখানটাই হয় একদম জলের মধ্যে, এই জায়গাটা যেখানটা ওয়াটারের, এখানটা পুরো এই ট্রয়কা পার্ক তো ফেমাসই হচ্ছে ওয়াটার পার্ক নামেই বেশি সবাই চিনে যায়, সিটি সেন্টার ওয়াটার পার্ক। তো ওই জলটাকেও ব্যবহার করা হয়েছে, এটাকেও পুরো। তো আজকের দিনটা সত্যি খুব স্পেশাল ব্রাইড এবং গ্রুমের কাছে, বিয়ে বলে কথা, এরপরেই লাইফ চেঞ্জিং টাইম, সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যাবে সবাই। তো আগামী দিন ওনাদের অনেক ভালো হোক, সুখের হোক, এটাই আমরা কামনা করি। আর এত আয়োজন, এত কিছু, সবকিছু ওনাদের জন্য, এই দিনটাকে মেমোরেবল করার জন্যই এত কিছু। ঠিক আছে, আপনি ভালো আছেন তো? হ্যাঁ একদম রাহুল ড্যান্সার ভালো আছি। আর সবাই কেমন রয়েছেন বলুন, অবশ্যই জানাবেন। চলুন এবারে আমরা ধীরে ধীরে প্রবেশ করব হচ্ছে খাওয়ার দিকে। একটুখানি আমরা এই দিকটাতে যাই, খাওয়া দাওয়ার দিকটা একটুখানি দেখাতে থাকি। আসলে স্পেশাল গেস্ট, এই দিক থেকে চলুন আমরা ধীরে ধীরে যাই। ওকে, এখানে মিউজিক্যাল নাইটও হচ্ছে, মানে এটাও করা হয়েছে, একটু গান টান রাখা হয়েছে। বেশ দেখেই আপনারা বুঝতে পারছেন যে একটু হাই বাজেটের কাজ এটা। তো আপনাদের এবারে বাজেটটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে নিজের ওপরে, আপনি কিরকম বাজেট দেবেন তার অনুযায়ী ডেকোরেশন হয় সবকিছু। এখানে রয়েছে আমন্ত্রণ ক্যাটারারের পুরো কমপ্লিট ইভেন্ট ম্যানেজমেন্ট, ক্যাটারিং থেকে শুরু করে আপনাদের পুরো ডেকোরেশন সবকিছু ওনারা করে থাকেন। ওনার ইভেন্ট ম্যানেজমেন্ট কন্ট্যাক্ট নাম্বার এই যে দেওয়া রয়েছে, আমন্ত্রণ ক্যাটারারের 3টে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। তো কিরকম লাগছে সবার অবশ্যই জানাতে থাকুন আমাদেরকে, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগছে। রাত্রেবেলায় চলে এসেছি বিয়ে বাড়ি দেখাতে, আর না দেখানোর মতো নয়, এটাও যেন একটা দারুণ স্টাইলিশ। দেখুন এখানে বসার জায়গা করেছে, সাজানোগুলো শুধু দেখুন, বললাম না একদম লাক্সুরিয়াস বিয়ে, রাজকীয় বিয়ে যাকে বলে। দেখুন এখান থেকে খাবারের এবারে স্টল শুরু হচ্ছে, এগুলো সব খাওয়া দাওয়া, ভিক্টোরিয়া স্টল, ওয়াও, সব ফ্রুট স্যালাড হয় না সেরকম করে সব রেডি করা হচ্ছে এখানে। এই দেখুন সবার জন্য এগুলো করা। ওয়াও, এটা পান, বানারসি পানও কি সুন্দর সাজিয়েছে দেখুন একবার, টু গুড। সবই আমন্ত্রণ ক্যাটারার করেছে। এবারে আপনার বাজেট যত বেশি হবে তত বেশি করে সাজানো হবে সমস্ত কিছু, আর বাজেট যেমনই হোক না কেন ওনারা সমস্ত বাজেটেরই কাজ করে থাকেন। এটা একটা হাই বাজেটের কাজ, সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে। এই দিক থেকে হচ্ছে এটা মকটেল,
শুধু এইদিকেই নয়, ওইদিকেও রয়েছে স্টল, ওইদিকেও অনেক অনেক স্টল আছে, ওইগুলো আপনাদেরকে দেখাবো আমরা। হ্যালো হ্যালো কার্তিক মন্ডল, কেমন আছেন বলুন? অনেকদিন পর আপনাকে আবার লাইভে পেলাম। With Dia Musical too, singer, performer and entertainer. আচ্ছা এখানে কি দেওয়া হচ্ছে? আচ্ছা এটা আইসক্রিম, মিউজিক ইন্ডাস্ট্রি। এখানে আইসক্রিম রয়েছে and our iconic series. Please welcome on the এখানে stage স্কুপ আইসক্রিম রাখা হয়েছে। to আচ্ছা নেক্সট হচ্ছে যেটা মানে যত বা হাই বাজেটেরই বিয়ে বাড়ি হোক না, সেটার মধ্যে একটা কমন জিনিস থাকে, কি বলুন তো, সেটা হচ্ছে ফুচকা। এটা হচ্ছে ফুচকা। সত্যি কথা, যতই হাই বাজেটের বিয়ে বাড়ি হোক না কেন, ফুচকা কিন্তু থাকবেই। তার পাশাপাশি এটা হচ্ছে মাটন গালোটি কাবাব, একদম বানিয়ে দিচ্ছে এখানে। आप सभी से शेयर करने के लिए प्लीज वेलकम চিকেন প্যারে কাবাব म्यूजिकल ट्रूप टू आवर नेक्स्ट परफॉर्मर এই एंड দেখুন सिंगर आल्सो। কাবাব এখানে রেডি হচ্ছে। আর এইখানে অনুষ্ঠান একটা মিউজিক্যাল নাইট করা হয়েছে। চল সবাই এখানে বসে বসে খাওয়া দাওয়া খুব সুন্দর করে এনজয় করছেন। বুফে সিস্টেম করা হয়েছে, কিন্তু তার পাশাপাশি যেটা হয় যে টেবিল চেয়ারও করে দেওয়া হয়েছে, কারণ সবারই হাতে ধরে খেতে অনেকটাই অসুবিধা হয়। যারা পারেন তাদের জন্য সুবিধা, যারা পারেন না তাদের জন্য এখানে বসে খাওয়ারও সুন্দর সুন্দর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বেশ মানুষজনের ভিড় হয়েছে দেখুন। আচ্ছা এই দিকেরও আমি কয়েকটা কাউন্টার আপনাদের দেখাই। এদিক থেকে আসুন, এদিক থেকে দেখাই। এটা তো তন্দুরি চা মনে হচ্ছে, একদম তন্দুরি টি। চলুন এখানে কফি, পোটেটো চিজ বল। ও দিদি এসছে। আরে একদম ভালো আছি। চলুন এদিক দিয়ে হচ্ছে পোটেটো চিজ বল, ফিশ বল। এখানে নেক্সট এখানে কি রয়েছে? সুইট কর্ন তাওয়াই। বাহ দারুণ দারুণ কিন্তু খাওয়া দাওয়া সব এখানে জমজমাট একদম। বাহ থ্যাংক ইউ যারা জয়েন করছেন, অসংখ্য ধন্যবাদ। সবাই একটু জয়েন করুন। কি সুন্দর বিয়ে বাড়িটা দেখুন, একদম রাজকীয়, যা সাজানো আর যায় এ দারুণ করেছে, দারুণ। রাবড়ি জলেবি, আচ্ছা জলেবির সাথে রাবড়ি দিয়ে একদম খাওয়া হচ্ছে। আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। চলুন এদিকতে হচ্ছে টমেটো স্যুপ। কত কাউন্টার বসিয়েছে, শুধু স্টল এগুলো বসিয়েছে দেখুন, এগুলো সব হচ্ছে স্টল। দেখি একটা দুটো খাওয়া দাওয়া করতে হবে, খাবারের টেস্টগুলো একটুখানি জানতে হবে। তো আমি একটু আমার হ্যাঁ একদম একদম, তোমরা ভালো তো একদম। মাস্কটা খোলো, মাস্কটা খোলো, মুখটাই তো কেউ দেখতে পাবে না। ও লাইভ দেখছে ওখান থেকে। থ্যাংক ইউ। বেবি কর্ন চিলি, সুইট কর্ন টাওয়া। আমাকে এটা একটু দাও তো দেখি, একটু টেস্ট করে কেমন বানিয়েছে। তো সবাই কমেন্ট করুন, আমি একটু খাই দেখি। আমার এমনি সুইট কর্নটা খেতে না ভীষণ ভালো লাগে, তো একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে। চামচ হয়তো একটা না দুটো, কটা এসছে? একটাই। বেশ গরম গরম রয়েছে। বাহ এর মধ্যে পেঁয়াজ কলি ফ্রাই, কাঁচা পেঁয়াজ, টমেটো, দারুণ লাগছে। বাহ সুন্দর। এখানেও কিছু রয়েছে মনে হয়। এটা কি? এটা কি আছে? কেশর দুধ। বাহ আমাদের নতুন নতুন লাগে না কেশর দুধ। বিয়ে বাড়িতে এরকমও দেয় নাকি কেউ? রোবা বলছে আমি একটু ট্রাই করি। শিওর? আমাকে এটা দিয়ে দাও। খাবেন? আমি দুধ খাই না ওই জন্য। দারুণ, এটা অসম্ভব সুন্দর খেতে হয়েছে। কার বিয়ে? বিয়ে বলতে আমাদেরকে আমন্ত্রণ, ক্যাটারার আজকে আমন্ত্রণ করেছেন এখানে এত সুন্দর ইভেন্টটা দেখানোর জন্য, ক্যাটারিং সার্ভিসটা দেখানোর জন্য। না আমাদের রিলেটিভের কারোর বিয়ে নয়, মানে রাজকীয় ব্যাপার। বাহ দেখে আমাদের রোবো স্যার খাচ্ছে কেশরওয়ালা দুধ।
গৌরীপ্রসাদ মুখার্জি পাশে কোথায় হচ্ছে ট্রয়কা পার্ক, নতুন শুনলাম না। এটা নতুন শুনলাম, সত্যি তাই। কেশরওয়ালা দুধ বিয়ে বাড়িতে কেউ দেয় এরকম? আমি তো প্রথমবার শুনলাম এরকম। ভালো লাগছে বা না, আমি খাই না দুধ। সুন্দর বানিয়েছে, এই যে এরকম ভাড়ে করে করে দিচ্ছে, ভাড়ের সাইজও বেশ বড়। এই যে দুধ এখানে রেডি হচ্ছে, তোরা হিলাইয়ে उसको। ওই দেখো নাইস অ্যাম্বিয়েন্স ম্যাডাম, দারুণ পলাশ মণ্ডল, জাস্ট টু গুড। আপনারাও চাইলে এরকম হতে পারে, যদি সামনে কারোর বিয়ে রয়েছে অবশ্যই কিন্তু যোগাযোগ করুন আমন্ত্রণ ক্যাটারারের সাথে, খুব ভালো হবে। এরকমই রাজকীয়, সবাই মনে রাখবে, বিশ্বাস করুন প্রত্যেকে মনে রাখবে যে হ্যাঁ কিছু একটা বিয়ে বাড়ি গিয়েছিলাম, এটা সবাই বলবে, যারা আসবে না প্রত্যেকে বলবে উফ একটা বিয়ে বাড়ি গিয়েছিলাম। সত্যি সত্যি তো আইফেল টাওয়ার যাওয়া সবার ড্রিম, কিন্তু সবার পক্ষে তো সম্ভব হয় না, তাতে অসুবিধা নেই। এরকম আইফেল টাওয়ারের একটা রেপ্লিকার মতো লাইটিং বানানো হয়েছে, না হয় এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ছবি তোলা হবে। ভীষণ সুন্দর কিন্তু অ্যাম্বিয়েন্স করেছে, টু গুড। এইগুলো সব দেখছেন, এগুলো শুধু খাবারের স্টল, মানে স্টার্টারের স্টল বসিয়েছে, এগুলো সব একদম পরপর 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 আমন্ত্রণ ক্যাটারার, এবং মানুষজন কত এনজয় করে খাচ্ছে। আর আমার খাবারের স্বাদ মোটামুটি একটাই, যেহেতু কনটা খেলাম তো খুব ভালো লাগলো। আগে থেকে বললে তোমার সাথে যেতাম। গৌরীপ্রসাদ মুখার্জি আমাদেরকে তো এখানে কাজের জন্য ডেকেছে। রোবদা নাই, স্বাতি হালদার বলছে কেমন আছো? শ্বেতা হালদার। এই দেখুন এইখানে হচ্ছে মেন কোর্স এবার থেকে স্টার্ট হচ্ছে। এটা যেমন স্যালাড, প্রথমেই একদম রাখা রয়েছে স্যালাড, বুফে সিস্টেম আছে, সবাই নিজের পছন্দের মতন নেবে। বুফের এই একটা সুবিধা হচ্ছে নিজে যতটা পরিমাণ খেতে চাইবেন ততটা পরিমাণই খাওয়ার জন্য নেবেন, কিন্তু অনেকে না বুফেতে সেই অযথা অনেকটা করে অ্যামাউন্ট নিয়ে নিয়ে জিনিসটাকে নষ্ট করে ফেলে। তো বুফের নিয়ম তো ওটা নয়, বুফের মানেই হচ্ছে যে যতটা মানে আর কি প্রয়োজন ততটা নেবে, বারবার নেবেন, কোনো অসুবিধা নেই, কাউন্টার সব থাকে। খুব সুন্দর, প্রচুর মেনু আছে মেন কোর্সে, মানে স্টলে এত খাওয়ার পরেও মেনু রেখেছে কত কত, দেখুন। পলাশডিহাতে হয়েছিল দুর্গাপুজোতে। কোনটা? ও এই আইফেল টাওয়ার, হ্যাঁ ঠিক বলেছে, বা একদম ঠিক কথা বলেছেন, আইফেল টাওয়ার, তাই না? পলাশডিহাতে হয়েছিল গত বছরের আগের বছর হয়েছিল। প্রাইস, পুরো প্রাইস, বিয়ে বাড়ির প্রাইস কি বলা যায়? এটা তো একটা ইভেন্টের পুরো কম্বো প্যাক হয়। তবে এই যা বাজেট দেখছি, এস্টিমেট কত হতে পারে? অনেকটাই বাজেট হয়ে যাবে আমার মনে হয়। তো হয় পুরো ইভেন্ট নিয়ে, ক্যাটারিং নিয়ে কত পড়তে পারে? ও আইডিয়া আছে? 2.5-3 লাখ হবে, ঠিক আছে, মানে প্রায় 3 লাখ ধরে চলুন আমার মনে হচ্ছে, আইডিয়া, আই এম নট শিওর, কিন্তু আমার যা মনে হচ্ছে যেভাবে রাজকীয় আয়োজন করেছে না, তাতে মনে হচ্ছে ওরকম, মানে সব সাজানো গোজানো খাওয়া দাওয়া সব মিলিয়ে ফিলিয়ে হতে পারে, আবার বেশিও হতে পারে কমও হতে পারে। চলুন, আপনারা যেরকম চাইবেন সেরকম বাজেটেরই হয়। এটা তো সম্পূর্ণ নিজেদের উপর ডিপেন্ড করে না যে আপনি কত টাকার দেবেন। আপনি কম বাজেটের কাজ করালে সেটাও পসিবল, আপনি হাই বাজেটের করালে সেটাও পসিবল। তো হাই বাজেটের বিয়েটাই আপনাদেরকে দেখাচ্ছি আজকে। এটা কি আছে? ফিশ বাটার ফ্রাই দেখাও, ফিশ বাটার ফ্রাই, বাহ। মটরশুটির কচুরি রয়েছে, বাহ। নেক্সট বেবি নান আছে। মানে স্টলে খাবে মানুষ নাকি এখানে মেন কোর্সে খাবে, আমি তো ওটাই অবাক হয়ে যাচ্ছি। বেবি নান, এইখানে হচ্ছে কস্তুরি চানা মশলা। আবারও বলে দিই, আমন্ত্রণ ক্যাটারারের দ্বারা এটা পুরো ইভেন্ট প্ল্যানিং ওনারা করে থাকেন, ক্যাটারিং থেকে শুরু করে ডেকোরেশন A to Z সব। চলুন, নেক্সট হচ্ছে এটা বাসমতি রাইস, বাসমতি রাইস রয়েছে। নেক্সট হচ্ছে ইয়েলো ডাল ফ্রাই, এখানে এটা হচ্ছে ইয়েলো ডাল ফ্রাই, সব একদম গরম গরম রয়েছে। রোবোদাকে একবার দেখান, আরেকবার দেখান রোবোদাকে, স্যার রোবোর ফ্যান রে, ভালোবাসা দেওয়ার জন্য আর আমাকে দেখতে যাওয়ার জন্য। দিদি একবার আসবে, কোথায় যাব? আর বিপ্রো, হ্যালো গোপাল পুত্রধর। কলিফ্লাওয়ার রোস্ট আছে, কলিফ্লাওয়ার রোস্ট, বাহ। নেক্সট কাশ্মীরি পোলাও, দারুন। নেক্সট কাজু পিস। আইটেম দেখুন কতগুলো, কেউ কাউন্ট করলেন শুরু থেকে কতগুলো আইটেম আছে? স্টল বাদ দিয়ে মেন করছে, দেখুন কাজু পিস, বাহ 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 বাহ। নেক্সট হচ্ছে এটা কাঁচা লঙ্কা চিকেন, গ্রিন গ্রিন কালারের, চিকেন হরিয়ালির মতন দেখতে, কাঁচা লঙ্কা চিকেন। নেক্সট এটা হচ্ছে মটন কষা, খালি
মটন কষা খালি যে মটন দুটো রেখেছে আর কি। আচ্ছা এইটা দুটোই আছে মটন কষা। যখন ভিড় বাড়বে তখন চলুন বলছে মটন কষাটা রেখে ঘুরে খালি দেখিয়ে দিয়েছে দুটোতে এই যে মটন। না যখন ভিড় বাড়বে তখন তোলো দেখি এই হচ্ছে মটন, মানে কি যখন ভিড় বাড়বে তখন দুটোতেই রেখে দেবে। এখানে দুটো পট দেওয়া হয়েছে। আসলে এরপরে আমরা চলে এলাম কি ম্যাঙ্গো মশলা চাটনি। এটা চাটনি আছে, এখানে পাপড় আছে, হট গোলাপ জামুন রয়েছে। ও দেখছেন নলেন গুড়ের রাজভোগ। ও হো নলেন গুড়ের রসগোল্লা দারুন। গাজর কা হালুয়া আরো বাকি আছে নাকি এটাই রিপিট হয়েছে? আচ্ছা এটাই কি ওইদিকে রিপিট হয়েছে নাকি না আলাদা এগুলো? আচ্ছা এই দিকটা পুরো ভেজ চলে যাচ্ছে, ওটা নন ভেজ এটা ভেজ। গ্রিন স্যালাড এটা পুরো ভেজ আইটেম, এই যে লেখাই আছে এরপর ভেজ যাচ্ছে। কোরিয়ান্ডার চিকেন ডলফিন না ওটা নয়, ধনেপাতার নয়, কাঁচা লঙ্কা চিকেন। আচ্ছা একটা সাইড পুরো ভেজ একটা সাইড পুরো নন ভেজ করে দিয়েছে। স্টলেই তো পেট ভর্তি হবে, ওইটাই তো কথা যে স্টলেই যা খাবার বসিয়েছে পেট ভর্তি হয়ে যাওয়া, তার মধ্যে তো আবার এইগুলো রয়েছে। গ্রিন চাটনি, পনির বাটার ফ্রাই যেটা দেখাচ্ছে এই সময়, মটরশুটির কচুরি খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। গোপালসুন্দর কোন জায়গা? এটা হচ্ছে ট্রাইকা পার্ক, মানে আমন্ড অ্যারেঞ্জমেন্ট পার্ক। সেখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে, তারই আমন্ত্রণ ক্যাটারার আমাদেরকে আজকে এখানে ইনভাইট করেছেন যাতে ওনাদের ক্যাটারিং ইভেন্টটা পুরো আমরা তুলে ধরতে পারি সবার কাছে। আপনারাও নিজেদের স্পেশাল ডেটাকে, এটা কি ছিল কাস্তুরি চানা মশলা, নিজের স্পেশাল ডেটাকে আরো স্পেশাল করে তুলুন আমন্ত্রণের সাথে। বেবি নাথ এটা পুরো ভেজ কাউন্টার যাচ্ছে, আমরা পুরো নন ভেজটা দেখিয়েছি, এটা ভেজ। পনির কালি মির্চ, বাহ। বাসমতি রাইস এটা পুরো ভেজের কাউন্টার যাচ্ছে, ঠিক আছে। নেক্সট ইয়েলো ডাল ফ্রাই, এটা ফুলকপি রোস্ট, এটা কিন্তু পুরোটাই হচ্ছে একই ফুলকপি রোস্ট, ঠিক আছে। এটা কাশ্মীরি পোলাও, এই যে এইখানে হচ্ছে এই যে বেগান কা ভর্তা, এটা কিন্তু একদম দারুণ। বেগান কা ভর্তা রেখেছে পুরো, এটা ভেজের আইটেমস এর দিকে এই দিকটাতে করে দিয়েছে পুরো ভেজটাকে। চানার ডালনা, ওহো তো পুরো গোলাপ জামুন লাগছে দেখতে। ও আমি পুরো গোলাপ জামুন ভাবছিলাম দেখতে, এত সুন্দর করেছে। পনির মেথি মালাই। এবারে যেটা সুইটস এর দিকটা আছে, আপনারা এখানে ভেজের আইটেম গুলো সব খেয়ে পরে চলে গেলেন সুইটস এর দিকে, পনির মেথি মালাই হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ এগুলো হচ্ছে পুরো। গোপাল সূত্রদা থ্যাংক ইউ। তবে যে পরিমাণ স্টল বসিয়েছে, মানে স্টলের যদি প্রত্যেকটা স্টল থেকে খাওয়া দাওয়া করে, তার মেন কোর্স কখন খাবে সেটাই হচ্ছে ব্যাপার। তার মানে বিয়ে বাড়িতে আসতে হবে কি একদম সন্ধ্যেবেলায় চলে আসতে হবে, স্টলের সব খাবার খেয়ে বসে থাকতে হবে, এখন মোটামুটি দৌড়ে বেড়াতে হবে এখানে চারিদিকে খাবার হজম করার জন্য, তারপরে মেন কোর্স খেতে হবে। হ্যালো উজ্জ্বল, তাছাড়া তো উপায় নেই। এই দেখুন এটা পুরো ভেজ ছিল, এবার এই দিকটা নন ভেজ। হ্যাঁ মিষ্টিগুলো একই, এই যে এই দিকটা আমার পুরো মিষ্টি, তো এটা নন ভেজ আর ভেজের কি আছে, একই ব্যাপার। এই দেখুন সবাই খাচ্ছে একদম দারুণ, কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন করেছে। থ্যাংক ইউ সো মাচ। এত রাত্রে যারা জয়েন করছেন, কার কার লোভ লাগছে বলুন তো খাওয়া দাওয়াগুলো দেখে পরে। এগুলো পুরো হচ্ছে নন ভেজের কাউন্টার, ঠিক আছে। লোভ লাগছে তো সবার, লাগার মতোই, যা সুন্দর সাজিয়েছে না দেখবার মতন। আচ্ছা চলুন, এইটা রাশিয়ান স্যালাড করেছে, এ দেখুন রাশিয়ান স্যালাড, এবং সার্ভ করছে কি জায়গাটাতে রেখেছে দেখুন সাইকেলের মতন দেখতে। সেই সাইকেলের সামনের সিট আর পিছনের সিট মনে হচ্ছে ওইখানে স্যালাডগুলোকে রেখে দিয়েছে। এটার নাম দিয়েছে রাশিয়ান স্যালাড, এটা গ্রিন স্যালাড। এটা নর্মাল আমরা যে স্যালাডগুলো খাই সেটা। বলছে নিমন্ত্রণ করেননি তো কি করে আর যাব, সেটা অবশ্যই ঠিক। বিনা নিমন্ত্রণে আসাটা কি আর ঠিক? তবে একটা জিনিস কি বন্ধু, চলে আসলে কেউ তো আর তাড়িয়ে দেবে না, সেটাও একটা ব্যাপার। আপনি ভালো করে জিজ্ঞেস করুন একবার কোনটা, ওইটা না ওইটা লেখাই ছিল। ওটা দেখতে আপনার চিকেন হারিয়ালি লাগছে বা কোরিয়ানটা চিকেন লাগছে, বাট ওটা গ্রিন চিলি চিকেন, ওটা লেখাই ছিল, ওখানে লিখে দিয়েছে, প্রত্যেকটা জায়গাতেই লেখা রয়েছে গ্রিন চিলি চিকেন ওটা। হ্যাঁ লাগছে। ওহো পার্থ সূত্রধর, হ্যালো হ্যালো হ্যালো। রাহুল ডান্সার, হ্যালো, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছেন সবাইকে। খুব সুন্দর, মানে রাজকীয় আয়োজন করেছে, রাজকীয়, এত সুন্দর আয়োজন, মানে দেখবার মতন। যেমন বিয়ের ছাদনাতলা আপনাদেরকে সবটাই দেখালাম, তেমনি বসার সেলফির জায়গা, এন্ট্রির জায়গা, সবকিছু। এগুলো পুরো স্টলগুলো। রুমানাথ চৌধুরী, ওয়াও ওয়াও বলে ওয়াও, মানে আমার তো দেখেই মানে কি অবস্থা। আমি ভাবছি মানুষ স্টলে খাবে না মেন কোর্স খাবে, এত আইটেম এত আইটেম, মানে প্রচুর হাই বাজেটের এটা একটা বিয়ে রয়েছে। দারুণ দারুণ, মানে রাজশাহী ব্যাপার। চলুন, আমন্ত্রণ ক্যাটারার, আপনারাও যদি একদম চান বুকিং করতে, আপনাদের স্পেশাল ডেটাকে আরো স্পেশাল করে তুলতে, তাহলে অবশ্যই আমন্ত্রণের সাথে যোগাযোগ করুন। খুব ভালো হবে এটুকু আমি বলতে পারি, টু গুড।
অভিনীয় থাম্বনেলের জন্য। এই দেখুন কি সুন্দর লাগছে, এই বসার জায়গাগুলো কি সুন্দর করেছে দেখুন। মানে গেস্টরা যারা আসছেন তারা এখানে বসলেন, খাওয়া দাওয়া করে বেশ খানিকক্ষণ বসতে পারবেন, গল্প করতে পারবেন। তার সাথে আবার মিউজিকও রেখেছেন ওখানে, টুকটুক করে অর্কেস্ট্রা রেখেছেন, অর্কেস্ট্রায় গান হচ্ছে। যাবো এখন, সৌরভ কর্মকার বলছে যাবো এখন, এটা একটা বিয়ে বাড়ি, নিমন্ত্রণ না করলে কি আর আসাটা ঠিক হবে? সত্যি দিদি আপনি আছেন বলেই আমাদের সব জায়গায় যেতে পারি। হ্যাঁ হ্যাঁ একদম। আপনি কেমন আছেন? খুব ভালো আছি পাত্র সূত্রধর। রঞ্জু হাজরা বলছে ওয়াও, হ্যাঁ ওয়াও, সত্যি ওয়াও, ওয়াও এর মতনই একদম, কিন্তু দারুণ করেছে। আচ্ছা, ওই জায়গাটা যেটা আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে ওই বরমালা যখন হবে, মালা বদল জলের ওপরে করা। কারণ ট্রয়কা পার্ক মানে আপনারা জানেন ওয়াটার পার্ক, এই যে পুরো ওয়াটার পার্কটা, তো এখানেই পুরো করেছে। এখানে নানা ধরনের ক্র্যাকার্স লাগানো আছে, ফটোশুট হবে খুব সুন্দর করে। তো ওটা বরমালার জন্য করা। অমৃতা সিকদার ফাটাফাটি, হ্যাঁ একদমই তাই। এটা একদম বললাম না হাই বাজেটের বিয়ে, প্রচুরই হাই বাজেট। এটা মন্ত্রী ছেলে মেয়ে নাকি? না না, আজকাল মন্ত্রী ছেলে মেয়ে বলে কিছু এসে যায় না। অনেকে যাদের টাকা আছে, খরচা করতে পারবে, তারা অবশ্যই করে। এই যে এই জায়গাটা দেখুন, ঠিক আছে, খুব সুন্দর লাগছে একদম। সুদেশনা চ্যাটার্জি, সুবীর উইদাস বলছে হ্যালো ম্যাম, কোথায় এটা? এটা হচ্ছে ট্রয়কা পার্ক বা আনন্দ অ্যামিউজমেন্ট পার্ক, যেটাই বলবেন, ওয়াটার পার্ক সিটি সেন্টার। সেখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে, মানে রাজকীয় বিয়ে বাড়ি বলা চলে। আমি ঠিক বলেছিলাম তো যে রাজকীয় বিয়ে বাড়ি? সিরিয়াসলি এটা একটা রাজকীয় বিয়ে বাড়ি। মানে যা আয়োজন করেছে না, দেখবার মতন। রাজশাহী পুরো। নেমন্তন্ন না করলে বা কি হবে, গিফট নিয়ে যাবো। হ্যাঁ, তাহলে 7 খুন মা, কোনো চাপ নেই, চলে আসুন। আর বিয়ে বাড়িতে একটা কি বলুন তো, আপনি আসুন না, কিচ্ছু এসে যায় না, আপনাকে তো তাড়িয়ে দেবে না। কিন্তু ওই যে যা হয়, লজ্জায় আমরা আসতে পারি না। না তো খেতে বসলে কি আর উঠে দেবে কেউ? কোনো সিঙ্গার আছে না, না অর্কেস্ট্রা, নর্মাল সিঙ্গার গান করছে আর কি। তাও খুবই ইচ্ছে করছে দেখে। লজিজ, সৌরভ কর্মকার, এটা ঠিক কথায়। আর এরকম হাই বাজেটের বিয়ে দেখবেন, খুব তো সেইভাবে দেখা যায় না। সেরা লাগছে, হ্যাঁ একদমই তাই। অমৃতা শিকদার পুরোটাই দারুণ, সব আমার দারুণ দারুণ আয়োজন করেছে, দারুণ। আপনার মুখটা দেখান। আচ্ছা দেখাচ্ছি। খেয়েছেন? না এখনো খাওয়া হয়নি, এসে শুধু একটা কর্নের আইটেম খেলাম, ওইটাই আমার ভালো লেগেছে। সিটি সেন্টার সৃজনী হলের পাশে, হ্যাঁ সামনে, সৃজনী হলের সামনে ওইখানটায়। দাঁড়িয়ে আছো কেন ওখানে? কোথায় আছেন উনি? হাসি পাচ্ছে তাই না? আমি বললাম তো চুপচুপ এসে বসে পড়লেই। আমরা না লজ্জায় আসতে পারি না, জানেন তো, এই হচ্ছে কথা। ঢুকে যাবো, নিমন্ত্রণ করেনি, নিয়ে গিয়ে হ্যাঁ ভালো আছেন তো, হ্যাঁ ও অনেকদিন পর দেখা হলো, এনিন গিফট নিয়ে, ওরা টুকটুক করে খেয়ে বেরিয়ে যাও। থোড়ি কেউ চিনতে পারছে? চিনতে পারলে ওই মুমেন্টটাকে বলবেও না যে উঠে যান এখান থেকে। এটা কিন্তু জোক, হ্যাঁ একদম, কিন্তু এরকম নয়, এটা ঠিকও নয়। একটা বিয়ে বাড়িতে গিয়ে এরকম করাটা একদম, এরকম জিনিসটা ঠিক নয়, এটা খুব বাজে জিনিস। নিমন্ত্রণ করলে, আরে নিজের মতো প্রেস্টিজ বলেও তো একটা জিনিস আছে নাকি? আচ্ছা এইগুলো দেখুন, এগুলো স্মোক মানে ড্রাই আইস রাখা আছে, এইগুলোর ভেতরে দেওয়া হবে, হাঁড়িগুলোর ভেতরে। আর পুরো এখান দিয়ে ধোঁয়ার মতন বেরোবে। এখানে ক্র্যাকার্সগুলো দেওয়া আছে, এগুলো সব ফাটবে একসাথে। এইখান দিয়ে যখন এন্ট্রিটা নেবে, মানে ব্রাইড আর গ্রুম একসাথে এন্ট্রি নিয়ে আসবে, মানে দেখবার মতন সেগুলো হতে চলেছে। আপনাকে অনেক বড় করে থ্যাংক ইউ, আপনি আছেন বলেই দুর্গাপুরে কোথায় কি প্রোগ্রাম হয় জানতে পারি। হ্যাঁ থ্যাংক ইউ। দেখো ডেকোরেশন খুব সুন্দর, দারুণ দারুণ ডেকোরেশন। সুবীর উইদাস, শি অফ সাকসেস লিখছে, বীরভূমেও একটা হলো রিসেন্টলি, বলিউড স্টাররা এসেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো একদম বড় বড় হাই বাজেটের প্রচুর ছিল। হ্যাঁ কি তোশিব না কি নাম, মুখটা দেখান। কার মুখ? আমার ঝুমানা চৌধুরী, খুব সুন্দর। হ্যাঁ একদমই তাই, ভীষণ সুন্দর, থ্যাংক ইউ। ও কত মানুষ জয়েন করেছেন রাত্রেবেলায়। খাওয়া দাওয়া হয়ে গেছে? এটা কোন জায়গা কি বলছেন? মেল না ফিমেল মানে বিয়ে? এটা মনে হচ্ছে মেয়ের বাড়ি থেকে অর্গানাইজ করা, হোপফুলি, কারণ ছেলে আসছে, বরযাত্রী আসছে, তার মানে এটা মেয়ের বাড়ি থেকে করা হয়েছে। আর আজকেই বিয়ে, তো বিয়ে যখন এটা মেয়ের বাড়ির, এই যে ছাতনাতলা এখানে করে রেখেছে, ঠিক আছে, দারুণ আয়োজন করেছে, টু গুড। আর সবাই এত সুন্দর সেজেছে না, তার মাঝে আমার নিজেকে কিরকম যেন লাগছে। যাই হোক, আমি আর বিয়ে বাড়িতে খেতে আসিনি, কাজের জন্য এসেছি, অসুবিধা নেই। একদম। কোথায় রয়েছেন দাদা? হ্যাঁ হ্যালো, বলো ছাতনাতলা যেখানে হয়েছে। বাহ, খুব সুন্দর দেখতে লাগছে, একদম একদম। লাকি প্রামাণিক, খুবই সুন্দর লাগছে, ভীষণ সুন্দর, মানে টু গুড। যা সুন্দর আয়োজন করেছে না, মানে দেখবার মতন।
একটু আসুন এখানে ছাদনাতলাটা ততক্ষণ দেখিয়ে দিই। এটার ভেতরটাই হচ্ছে ছাদনাতলাটা করেছে, পুরো রাজকীয় আয়োজন করেছে, একদম খুব সুন্দর লাগছে। আপনাকে আমাকে আমার থেকে বেশি সুন্দর লাগছে ডেকোরেশন। চলুন এই দেখুন, এইটা করেছে ছাদনাতলা, দেখেছেন? এটা হচ্ছে ছাদনাতলা। পাত্র পাত্রী দেখান, ওরা সব বাইরে ফটোশ্যুট করছে, বর ঢুকছে সবে সবে। আপনি কিছু খাবেন না? হ্যাঁ নিশ্চয়ই খাবো। ঝুমানা চৌধুরী বন্দুক চালানো হয়েছিল, দারুণ বিয়েবাড়ি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখুন এটা হচ্ছে রাজকীয় বিয়েবাড়ি মতন করেছে ছাদনাতলা। এই দেখুন এটা হচ্ছে ছাদনাতলা। আর বসার মানে বরযাত্রী যারা আসবেন তাদের জন্য বসার, মানে বিয়েটা যে দেখবেন সারা রাত জেগে জেগে। এটা নন বেঙ্গলি বিয়ে, বুঝতেই পারছেন তো, রাত জেগে সারা রাত ভোর ধরে বিয়ে হবে, সেই জন্য এটাকে পুরো করা হয়েছে। আর এইগুলো দেখুন এখানে বসে বসে বিয়ে করবে, তার জন্য বসার। আমাদের বাঙালিদের কিরকম পিড়ি টিড়ি দেয়, এখানে দেখুন কি সুন্দর করেছে এগুলো, দারুণ লাগছে না দেখতে? কোথায় উনি? তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। কি অঞ্জু হাজরা। অরুণ সাধু বলছেন কাটাবেরিয়া থেকে দেখছি, ভালো লাগছে দিদি, থ্যাংক ইউ সো মাচ। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রে? আপনি কিছু খাবেন না? হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই খাবো। এই তো দাদা রয়েছেন। আমি সেজেছি? আমি কোথায় সাজলাম? আপনার মনে হচ্ছে এখানে যে বিয়েবাড়িতে সুন্দর সুন্দর সেজেছে না, তার মাঝে তো একদম দাদার সাথে একটুখানি কথা বলে নিই। দাদা প্রচুর ব্যস্ত, কিন্তু তার মাঝেও একটু ভাবছি দাদার সাথে কথা বলবো। আমন্ত্রণ ক্যাটারার, ঠিক আছে, একটু দাদার সাথে দেখি কথা বলি। দাদা বিজি অ্যাকচুয়ালি, এটাই হয় যে মানে কাজ তো, কাজের দিন প্রচুর ব্যস্ততা। এই যে উনি রয়েছেন। নমস্কার, দুর্গাপুর টাইমসে জানাই আপনাকে স্বাগত। আমন্ত্রণ ক্যাটারার, তাই তো দাদা? আপনার নামটা? আমার নাম সঞ্জীব সিকদার। আচ্ছা, তো আজকে যে পুরো ইভেন্টটা হচ্ছে, আপনি বেসিক্যালি কোথাকার, দুর্গাপুর না বাইরে? না, দুর্গাপুর। দুর্গাপুরেরই আপনি? কত বছর ধরে এই ইভেন্ট প্ল্যানিং এ থেকে রয়েছেন এই কাজে? এই 15th আগস্ট আসলে 17 ইয়ার্স কমপ্লিট হবে। 17 বছর, অনেক লং টাইম। 17 বছর হয়েছে। আসছে বর দেখা ওই দিন থেকে একটুখানি বরকে তুলে নিয়ে আসছে একদম পুরো। দাদা আপনি পুরো ইভেন্টের কাজ করেন তো? পুরো ইভেন্ট আমরা কমপ্লিট ইভেন্ট ম্যানেজমেন্ট। আচ্ছা, আর আজকের এটা মোটামুটি ক্যাটারিংটা রয়েছে আপনার? ক্যাটারিংটা প্লেট হিসাবে আছে। আচ্ছা, তো মোটামুটি এরকম হাই বাজেটের যে বিয়েটা আজকে, তো যেটা দেখছি এটা প্রচুর হাই বাজেটের বিয়ে বোঝা যাচ্ছে। পার প্লেটে আছে 1300 টাকা। 1300 টাকা পার প্লেট? পার প্লেট রয়েছে 1300 টাকা। হেড কত আছে মোটামুটি? এটা 850 প্লেট। 850 প্লেট, 1300 করে ইন্টু করুন 850 প্লেট। মানে কেউ যদি এরকম একটা পুরো ইভেন্ট অর্গানাইজ করাতে চায়, পুরো ডেকোরেশনস নিয়ে খাওয়া দাওয়া, লাইট প্যান্ডেল ফুলগুলো আলাদা, শুধু অনলি প্লেটটা হচ্ছে 1300 টাকা। 1300 টাকা। যদি কেউ এই পুরোটা আপনাকে কন্ট্যাক্ট দেয় তাহলে মোটামুটি কেমন খরচা হতে পারে? আমাদের সব মিলে 15 মতো খরচা পড়বে। 15 লাখ। 15 লাখ, মাই গড, 15 লক্ষ টাকার মতন খরচা। যখন বললাম না রাজকীয় বিয়েবাড়ি, তো দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করুন। দাদা বিয়েবাড়ি ছাড়া অন্যান্য অনুষ্ঠানেরও আপনারা? সমস্ত অনুষ্ঠানের কাজ আমরা করে থাকি। আচ্ছা, এটা তো হাই বাজেট, লো বাজেট যাদের রয়েছে বাজেটেরও কাজ করি। যার যেরকম বাজেট আমাদের সঙ্গে বলে, আমরা অ্যাকচুয়াল তাদের সঙ্গে বসে পড়ে একটা প্ল্যানিং করি, তার বাজেট অনুযায়ী আমরা কাজ করি। অনেক ধন্যবাদ দাদা। দাদাকে বেশি আটকাবো না, প্রচুর ব্যস্ত, দৌড়াচ্ছে শুধু এদিক ওইদিক। ওই দেখুন এবার নাচ, এই হচ্ছে নাচ। চলুন, শুনলেন তো, প্রায় 15 লক্ষ টাকার, 15 লক্ষ টাকার বিয়ে বাড়ি। দেখুন ওদের পিক তুলে নেবো কটা তোমার পিক। আরে বাবা, আমাকে কিছু না, নতুন কিছু দেখালে একদম। থ্যাংক ইউ যেন জানতে দেখুন নাচ। ইনি তো প্রাইজ মনে হচ্ছে। চেষ্টা করেন। রিচুয়াল এবার হচ্ছে এই যে এটা বডি, এই যে বডি রুম
বিয়ে তো বাঙালি মতন নয়, তাই অনেক রিচুয়ালস আপনারা আলাদা আলাদা দেখতে পাবেন। নানা ধরনের সব রিচুয়ালস রয়েছে, এখানে সবাই করছেন। এই যে আর এইটা হচ্ছে ছাদনাতলা, সবাই এনজয় করছে। এতক্ষণ কত খালি খালি লাগছিল, এবারে ভিড়টা দেখুন, বরযাত্রী সবাই ঢুকে গেছে এখানে। কত সুন্দর ঘর হয়েছে, তাই না? যখনই বিয়ে বাড়ি হতো, যাদের বিয়ে, আমরা কত এক্সাইটেড থাকতাম। ইভেন এখনো পর্যন্ত দেখুন বর দেখার জন্য আমরা কত এক্সাইটেড থাকি না? বর দেখি, বর দেখি, বর কই, বর কই, বর ঢুকলে সবাই উঠি ঝুঁকি মানে আরে বর এসেছে, বর এসেছে, বর এসেছে। আবার বিয়ে করে বউ যখন যায় তখন আশেপাশে সবাই বউ কই, বউ কই দেখার জন্য কত ইন্টারেস্ট থাকে সবাই। না না, আমি ডান্স ফান্স নেই, আপনারা করুন, বাড়িটা বুঝে বসে। আমি আমার কোনো পর্যন্ত ফোনে বুঝতে পারছি, ফোনে বুঝতে হবে। দিদি কোণে কোথায়? সবাই এখন একই কথা, সবাই ব্রাইট কোথায়? একটু কাউকে জিজ্ঞেস করো না গো যে ব্রাইট কোথায় রয়েছেন। ওই ক্যামেরা এদের দাদাদেরকে জিজ্ঞেস করো না, ওরাই তো বলতে পারবে, ক্যামেরাম্যান যিনি রয়েছেন। দিদি কোণে কোথায়? হ্যাঁ বুঝতে পারছি অ্যাঞ্জেল, বুঝু কোণে কোথায়। আচ্ছা এই যে ব্রাইট, ও বাবা ওই দেখুন ব্রাইট এইখান থেকে, এই দেখুন ব্রাইট, এই হচ্ছে ব্রাইড। লুকিয়ে গেল, যা ব্রাইড লুকিয়ে গেল। ব্রাইড দেখছিল বসে বসে বর খুব সুন্দর করে ওইখানে, দেখছেন? দিদি তোমার নাম কি? আমার নাম মৌটুসী। হ্যাঁ সেই সিনেমাতে হয় না, বর আসছে দেখার জন্য কোণে উকি ঝুঁকি মারে এরকম। ঠিক আছে, তাহলে সব কথাই যে বলে না যে এগুলো সব মানে সিনেমাতেই দেখায়, সত্যি হয় না। তো দেখুন আজকে সত্যি দেখাচ্ছি যে বর নিচে এন্ট্রি নিচ্ছিল আর বউ কোণ থেকে উপর থেকে জানলা ফাঁক করে দেখছে যে আমার বর ঢুকছে, তাই না? এক্সাইটমেন্ট, বুঝতে পারছেন তো? তার মানে সিনেমার জিনিসও সত্যি হয়, সবই সত্যি হয়, সত্যি থেকেই অনুপ্রাণিত সবাই হয়। শুনুন, ভালোবাসা থাকলে, ইচ্ছে থাকলে এই জিনিসটা হবে। ওরা এবারে আমি তো জানি না যে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ যাই হোক না কেন, তবু একটা এক্সাইটমেন্ট থাকে না লাইফে। এত সুন্দর একটা দিন, আজকের এই যে সাজাওয়াট, এই যে খাওয়া দাওয়া, এত মানুষের ব্লেসিংস, ভালোবাসা, সবকিছু কাদের জন্য? ওনাদের জন্যই তো। এই দিনের প্রতিটা মুহূর্ত ওনারা এনজয় করবেন, এক একটা সেকেন্ডকে ওনারা এনজয় করবেন। আর এটাই হতে হয়, কারণ এটা সারা লাইফের একটা মেমোরেবল ডে, সারাটা জীবন মনে রাখবেন এই দিনটাকে, দুটো মানুষের একসাথে হওয়া। এবার লাভ ম্যারেজই হোক বা অ্যারেঞ্জ ম্যারেজই হোক, সেটা যেটাই হোক না কেন, বাট এই উৎসুকটা আমার খুব ভালো লাগলো। এবং আমরা সবাই দেখছি এখান থেকে, উনি লজ্জায় চলে গেলেন ওখান থেকে, এতক্ষণ লুকি 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 দেখছিলেন যখন ওনার দিকে কারোর খেয়াল যায়নি। টু গুড, ভীষণ ভালো লাগে। না গো সত্যিই হয়, মেয়েরা বর দেখে। হ্যাঁ হ্যাঁ, আজকাল আবার নতুন হয়েছে সব, আজকাল তো সব ক্যামেরার যুগ, ফোনের যুগ। আগে কি ছিল? প্রথমকার দিনের বিয়ে বাড়িগুলো চিন্তা করুন তো, শুভ দৃষ্টিতেই প্রথম কিন্তু ছেলে মেয়েকে এবং মেয়ে ছেলেকে দেখতো, ঠিক কিনা? আগেকার দিনের আমাদের মাদেরকেই নিয়ে নিন না, তারাও কিন্তু, আমার মাও সেই কথাই বলে যে আমি তো কোনোদিন দেখিইনি, মানে আমার বাবাকে মা বিয়ে থাকে কখনো দেখেইনি, একদম শুভ দৃষ্টির সময় যখন পান পাতা সরিয়েছে তখন বাবার মুখখানা দেখেছে। এটাই হয়েছে। আগেকার দিনে তো নিয়মও ছিল না, ছেলের বাবা মা গিয়েই বিয়ে ঠিক করে চলে আসতো, পাত্রী পছন্দ করে চলে আসতো। এখনকার দিনে এটা আর হয় না, আর মোবাইল স্মার্টফোনের যুগ হয়েছে, কিছু করতে হবে না, টুক করে গিয়ে একটা পুরুষ করে ছবি তুলে নিয়ে এসে দেখিয়ে দিলে, এই দেখ রে তোর বউ এরকম হয়েছে, এই দেখ রে তোর বর এরকম। এটাই হয় আর কি। বাট কি বলুন তো, যদি পূর্ব পরিচিত হয়, এখনকার লাভ ম্যারেজটাও খানিকটা অ্যারেঞ্জ টাইপেরই হয়ে গেছে। ঠিক আছে, কথাবার্তা, ফোনে কথোপকথন জিনিসটাও ভালো, একে অপরকে অনেক ভালো করে চেনে। এবারে লাভ ম্যারেজের ক্ষেত্রেও বলুন, আগে থেকেই সব দেখাশোনাও হয়ে থাকে, জানাশোনাও হয়ে যায়, কিন্তু ওই যে গেট আপটা না, বরের বেশে বউয়ের বেশে, এই যে প্রথম একে অপরকে দেখা, এটাই সব থেকে ভালো লাগার জায়গা। এটার জন্যই এত কিছু, এই সময়টার জন্য। টু গুড। আমার মা তো ছেলে দেখতে যায়নি জানো, আমার মা তো ছেলেই দেখেনি জানো। ছেলে দেখেনি বলতে? মা ছেলে দেখে মানে আপনার বরকে দেখেনি? এই রে কি অবস্থা। দিদি ভাই পুরোটা ঘুরে দেখান, সব দেখিয়ে দিয়েছি এঞ্জেল পুচু। মোটামুটি আমরা 40 মিনিট লাইভ করেছি, ঠিক আছে, 40 মিনিট লাইভ করলাম। বললে হবে না, আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন, তার মধ্যে আবার টুপিটা পরেছি, টুপি না পরলে আমার গলা ব্যথা হয়ে যাবে, মানে এমন অবস্থা। আমি টুপি ছাড়া একদমই থাকি না দাদাদের কাছে, নাকি? একদমই ঠিক। হ্যাঁ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ।
টাইমস, একদমই তাই। দিদি বিয়ে বাড়ি? হ্যাঁ, আজমের, বেঙ্গলি সং। হ্যাঁ, এটা বাঙালি বিয়ে নয় কিন্তু, এটা নন বেঙ্গলি বিয়ে হচ্ছে। চোখ তুলে দেখো না কে এসেছে। আরে বাবা, এদের গানও বলে দিল, সাংঘাতিক ব্যাপার সব। রাত্রেবেলাতে একদম গাদা করে। আর এই যে সব বাউন্সার দাদারা, ওনাদেরকে তো সবসময় আমরা চিনি, সব জায়গাতেই দেখা যায় নাকি দাদা? একটু দাদার বিশেষত্ব এটা, টুক গুড সবাইকে বিশেষত্ব। হ্যাঁ, দেখতেও লাগছে। আমাদের সবসময় ব্ল্যাক আউটফিটেই দেখা যায়। নর্মালি ড্রেস ফ্রেস কি পরো? ব্ল্যাক মানে কাজের টাইম গুলোতে? আমাদের অ্যাকচুয়ালি সব সময় ব্ল্যাকই, আমরা যেখানে কাজ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্মানেন্ট আমরা বাউন্সারই কাজ করি। পার্মানেন্ট বাউন্সার। তো নিজেদের রিয়েল লাইফ গুলোতে যখন কিছু এনজয়মেন্ট থাকে তখন আলাদা, তখন একটু আলাদা গেটআপ না? তখন নিজেকে দেখে ভালো লাগে না আয়নাতে? হ্যাঁ, শুধু ব্ল্যাক দিয়ে। হ্যাঁ, তখন মনে হয় না যে ও এটা আমি, আমার এরকমও জামা আছে? আমাদের জীবনেও কালারটা ব্ল্যাকই হয়ে গেছে, ব্ল্যাক পরে পরে জীবনের কালারটা বলছে ব্ল্যাক হয়ে গেছে। না, মাঝে মাঝে মনে হয় না ওয়ার্ড্রপ গুলো খুলে দেখি, ও এরা দাঁড়িয়ে রয়েছে, আমাদেরকে কেউ পরছে না, জামা কাপড় গুলো কাঁদে না, দুঃখ করে না? এর বিয়ের পাঞ্জাবিটা এখনো পরে আছে। আচ্ছা, নতুন জামা কিনতে ইচ্ছা করে না? না, করবোই কখন? হ্যাঁ, বছরে একবারই কিনা। কালো যা কিনবো, কালো কালো কিনবো, সব যা কিনবো কালো কালো কিনবো। কি করবো, ভালো রঙিন চঙিন জামা কাপড় কিনে সারাক্ষণ তো কালো পরেই কাটাতে হয়, সবসময় কালো পরে পরে রয়েছি। উনি তো আবার কালোও পরেছেন, আবার হাতেও একটা করে গ্লাভসও আবার কালো কালো পরে নিয়েছে, কালো একটা টুপিও পরে নিতে হতো। কিন্তু খুব ভালো, ওনারা থাকেন বলেই এত সুষ্ঠুভাবে সবকিছু হয়। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, খুব ভালো লাগলো। সিরিয়াসলি ওনারা অল টাইম একই ড্রেস একই ড্রেস একই ড্রেস। আমি তাই ভাবছি ওনাদের মানে জামা, নতুন জামা কিনতে গেলেও মনে হয় যেন অন্য কালার কিনে কি করবো, কালোই কিনবো, কালোই তো পরতে হবে আমাদেরকে। ঠান্ডা লাগেনি? হালকা হালকা লাগছে। দিদি, কাকে দেখতে ভালো লাগছে? মানেটা কি? দাদাকে? দাদারা সবাই খুব সুন্দর, কত হ্যান্ডসাম সবাই দাদারা, কি সুন্দর বডি গুলো দেখছেন সব, বাইসেপস, তবে না বডি বিল্ডার সব। শেখ জিয়ারুল, এটা কোথায়? এটা হচ্ছে আনন্দ অ্যামিউজমেন্ট পার্ক। হ্যাঁ, বলিয়ে আজকে এলে না ওখানে? কোথায় বলুন তো? স্টেডিয়ামে। ও আচ্ছা আচ্ছা, সুবীর রুই দাস। আরে না, একদম বলতেন উনি। বাবাকে দেখিনি বিয়ে হয়, বাবাকে দেখিনি বিয়ে হয়েছিল, ওটাই বললাম আগেকার। হ্যাঁ 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 হ্যাঁ, আমারও মায়েরও ওই সেম জিনিসটাই হয়েছে, যে বাবাকে দেখেনি। ওই শুভ দৃষ্টির সময় মা বলে, তখন তো এত ক্যামেরা ট্যামেরা ছিল না, সেই ছোট একটা কোনো ক্যামেরা ছিল। মায়ের বিয়ের এখনো ছবির অ্যালবামগুলো দেখলে মা বলে ঢোকা তো, সে মাকেও কেমন দেখতে লাগছে, বাবাকেও কেমন দেখতে লাগছে, মানে আমি তো বুঝতেই পারছি না এটা আমার বাবা মা, আমি তো চিনতে পারি না। পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো চেঞ্জ, সিরিয়াসলি বলছি। বাট ওইটাও একটা আলাদাই মজা ছিল ওই সময়টা দেখা। এখনকার তো সব আগেই দেখে নিচ্ছে, তাও ওই যে লুকসে দেখা না, ওটাই সব থেকে বেশি ভালো লাগে। হ্যালো আমিন খান, আমিও এখানেই আছি। অভিজিৎ কুমার সিং, বাবা দিদি ভাই স্টার্টারে কি আছে? কেমন আছো তোমরা? আরে রাজা, ঠিক লাইভটা শেষ করবো সেই সময় জয়েন করছো সবাই। সুরভি রুইদাস, সামনে হাসিটা খুঁজো, থ্যাঙ্গো সবাই। পুরো লাইভটা আবার একবার শুরু থেকে দেখে নেবেন। ওই খাবারের দিকটা আমি যদি এখন যাই না, মানে আবার 1 ঘন্টা ওখানেই ঘুরবো। প্রচুর, প্রায় 15 লক্ষ টাকা বাজেটের এই বিয়ে বলছে, প্রায় 15 লক্ষ টাকা। মানে বুঝতে পারছেন, 15 লাখ খরচা করেছে এই সাজানো গোজানো, মানুষকে খাওয়ানো, এতে 15 লাখ টাকা খরচা করে দিয়েছে, ঠিক আছে? আর আমি শুরুতে আমি আর রোবো গেস করছিলাম কত হবে, 2.5-3 লাখ টাকা হবে। 1300 টাকা পার প্লেট, 850 হেড আছে, বলছে 1300 টাকা করে পার প্লেট নেওয়া হয়েছে। শুধু খাবারটা ভাবুন, একটা প্লেট 1350 টাকা করে, এরকম 850 জনের মতন লোক আছেন। তারপর তো ডেকোরেশন সেই সব তো সব আলাদা, সব পরের কথা, ঠিক আছে? খেয়ে নিন। হ্যাঁ, এখন সবই ডিজিটাল, ঠিক ঠিক। চলুন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। এখন এত মানুষজন জয়েন করে রয়েছেন রাত্রেবেলায়, খুব ভালো লাগলো দেখতে। রঘুনাথ বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর লাগছে, দুবরাজপুর বীরভূম থেকে সোমনাথ ঘোষ দেখছেন। আচ্ছা, আমন্ত্রণ ক্যাটারের সাথে যোগাযোগ করার জন্য ওনাদের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, অবশ্যই যোগাযোগ করে নিন। তার কারণ হচ্ছে খুব সুন্দর করে ওনার ইভেন্ট অর্গানাইজ করেন এবং ওনার ব্যবহারও ভীষণ ভালো, সবসময় হাসছেন, সবসময় দৌড়াচ্ছেন। যতক্ষণ না একটা ইভেন্টের কাজ কমপ্লিট হচ্ছে, আমরা যারা গেস্ট হন আমরা কি করে হাসি মজা করে নেচে কাটিয়ে দিলাম, কিন্তু সমস্ত কিছু প্রপার ওয়েতে হচ্ছে কিনা সেটা ওনারা সারাক্ষণ ঘোরেন। ওনারা নিজেরা না খেয়ে বসে থাকেন শুধুমাত্র যাতে সবাই ঠিকঠাক করে খাওয়া দাওয়া করতে পারে, কোনো অসুবিধা হচ্ছে কিনা সমস্ত কিছু জানা, তাই না? তো সবাই ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, খুব ভালো লাগবে। দুর্গাপুরেরই আমন্ত্রণ ক্যাটারার, আশা করছি খুব ভালো লাগবে আপনাদের। গুড নাইট ম্যান, গুড নাইট। বিয়ে বাড়িতে ট্রেন করেছে নাকি? না না, এটা তো ট্রাইকা পার্কে হচ্ছে, মানে আনন্দ অ্যামিউজমেন্ট পার্ক যেটা সিটি সেন্টার, এটা এখানকার, এটা তো একটা পার্ক।
এটা একটা ফ্যামিলি পার্ক, এটা ওয়াটার পার্ক, এইখানে বিয়ে বাড়ি অর্গানাইজ করা হয় কারণ পুরো স্পেশিয়াস, প্রচুর কিছু, অনেক স্পেস, কোনো হলে এরকম স্পেস পাবেন না যা এই চয়কা পার্কে আপনারা স্পেস পান। ওই জন্য মানে একটু হাই বাজেটের বিয়েগুলো সবাই এইখানেই করে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। চলুন আপনার রাত্রি শুভ হোক। থ্যাংক ইউ সুবীর দাস। এখনকার মতন বিদায় নিই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের পেজটা ফলো করে নেবেন এরকমই আপকামিং দারুণ দারুণ খবরগুলো পাওয়ার জন্য। সবাইকে শুভরাত্রি।